মহান আল্লাহ তাআলার এক ভয়ঙ্কর সৃষ্টি হলো ইয়াজুজ মাজুজ। বর্তমানে কোথায় আছে ইয়াজুজ মাজুজ, কোথায় কোন প্রাচীরের পেছনে তাদেরকে আটকে রাখা হয়েছে? প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে ইয়াজুজ মাজুজ কোথায় আছে এবং কোন প্রাচীরে আছে তা জানার চেষ্টা করা হবে। প্রিয় দর্শক, যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখেননি তাদেরকে পূর্ববর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বর্তমানে ইয়াজুজ মাজুজ কোথায় আছে তা নিয়ে একাধিক মতবাদ রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়াজুজ মাজুজকে যে দুই প্রাচীরের মাঝে আবদ্ধ রাখা হয়েছে সে দুটি প্রাচীর হলো আর্মেনিয়া ও আজারবাইজানের দুটি পাহাড়। আর কত ইহুদি পণ্ডিত বলেন ইয়াজুজ মাজুজকে পৃথিবীর সর্বক্ষণে আটকে রাখা হয়েছে। বর্তমানে তাই এতই দূরবর্তী যে সেখানে তারা ব্যতীত অন্য কোনো মানুষের বসবাস সম্ভব নয়। আর কেউ কেউ বলেন এটি সর্বাধিক গ্রহণযোগ্য মত, ইয়াজুজ মাজুজ পৃথিবীর এমন এক স্থানে রয়েছে যার ব্যাপারে কেউ অবগত নয়, বরং আল্লাহ তাআলাই তা মানুষের নিকট গোপন রেখেছেন। বাদশাহ যুলকারনাইনের 3টি সফরের কথা পবিত্র কোরআনে বর্ণিত আছে। এর মধ্যে প্রথম 2টি সফরের স্থান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একটি হলো সূর্য স্থানের স্থান, দ্বিতীয়টি হলো সূর্যোদয়ের স্থান। কিন্তু তৃতীয় স্থানটির নাম আল্লাহ তাআলা কোরআনুল কারিমে উল্লেখ করেননি, গোপন রেখেছেন। নিশ্চয়ই এর মাঝে আল্লাহ তাআলার বিশেষ হিকমা ও প্রজ্ঞা রয়েছে। নাম গোপন রেখে বরং এভাবে তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। চলতে চলতে তিনি যখন দুই বাঁধের পাহাড়ের মাঝখানে পৌঁছালেন, এভাবেই তিনি মহান আল্লাহ তাআলা তার স্থানটি অপরিচিতভাবেই রেখে দিয়েছেন। কোথায় জায়গায় তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কোন দিন সেই প্রাচীরের ধ্বংস হয়ে যাবে, যখন ইয়াজুজ মাজুজের আবির্ভাব সময় ঘনিয়ে আসবে, তখন এর মধ্যে সেই প্রাচীর আল্লাহর হুকুমে ভেঙে যাবে কিংবা ধসে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে সেখান থেকে বের করে দেবেন। কিন্তু ঠিক কীভাবে সেই প্রাচীর ভেদ করে তারা বের হবে পবিত্র কোরআন করে এই ব্যাপারে সুস্পষ্ট কিছু বলা হয় নাই। পবিত্র কোরআন শরীফে ইরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আমার প্রভুর প্রতিশ্রুতি এসে যাবে তখন তিনি একে সমান করে দেবেন। এই আয়াতের প্রাক্ষাতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি একটি বর্ণিত হাদিস রয়েছে। সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিদিন তারা প্রাচীর ছিদ্রের কাজে নিয়োজিত হয়। যখন ছিদ্রের কাজ চলতে চলতে বের হওয়ার কাছাকাছি এসে যায় এবং সূর্যের আলো দেখতে পায়, তখন তাদের মধ্যে একজন বলে, চলো আজকে তো অনেক করলাম, অবশিষ্ট আমি কাল এসে করব। কিন্তু পরদিন আল্লাহ আবার প্রাচীরকে পূর্বের ন্যায় শক্ত মজবুত করে দেন। তবে সেদিন আল্লাহর প্রতিশ্রুতির সময় ঘনিয়ে আসবে, তখন তাদের একজন বলবে, আজ চলো আল্লাহ চাহিন তো আগামীকাল পূর্ণ খোদাই করে ফেলবো। পরদিন তারা পূর্ণ খোদাই করে বের হয়ে আসবে। পৃথিবীতে যখন অন্যায় পাপাচার বেড়ে যাবে, অশ্লীলতা বেহায়াপনা বৃদ্ধি পাবে, অবাধ্যতা ও নাফরমানি অতীতের চেয়ে বহুগুণে বৃদ্ধি পাবে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ কমে যাবে, তখন ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। তারা বের হয়ে দ্রুত এমন গতিতে চলতে থাকবে যেন ধনুক থেকে তীর বের হওয়া যেভাবে ছুটে যায় সেভাবেই বের হয়ে আসবে। তাদের শেষ চলার গতির এই কম্পনের পাহাড়ের চূড়াগুলো ভেঙে পড়বে, উঁচু উঁচু ইমরাত ও মিনারের চূড়া ভেঙে ধসে পড়বে। প্রত্যেক উঁচু ভূমি থেকে তারা প্রচণ্ড বেগে নেমে আসবে। মানুষ প্রাণী সকল পানীয় তারা নষ্ট করে ফেলবে। তাদের আকার আকৃতি এতই ভয়ানক হবে যে লোকেরা তাদের থেকে পলায়ন করতে থাকবে। লোকালয় জনপদ ছেড়ে তারা আশ্রয় নেবে পাহাড় ও ভূগর্ভস্থ স্তরে। শিশুরা চিৎকার করতে থাকবে, নারীরা হয়ে যাবে কিংকর্তব্য বিমূঢ়। তখন তারা কেবল পালায়নের রাস্তা খুঁজতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদের জন্য, তাদের ফেতনা থেকে দোয়া করার জন্য, মুক্তির জন্য দোয়া করতেন। এভাবেই যখন আল্লাহ তাআলা নির্ধারিত সময় এসে যাবে, তখন তারা সেই প্রাচীর ভেদ করে এই পৃথিবীতে চলে এসে পৃথিবীতে অরাজকতার সৃষ্টি করবে। এভাবেই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে প্রত্যাবর্তন করবে। প্রিয় দর্শক, এভাবেই ইয়াজুজ মাজুজ পৃথিবী থেকে অশান্তি এবং ফ্যাসাদময় করে তুলবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তার পূর্ববর্তী ভিডিওগুলো দেখেননি তাদেরকে পূর্ববর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করা হলো।